আজ তোমাদের সাথে শেয়ার করব মাইক্রো ওভেনে কেক বানানো, সেটা এগলেস কেক, মানে ডিম ছাড়া রান্না হবে, মানে ডিম ছাড়া কেক বানানো হবে। তো এখানে নিয়েছি আমন্ড, কাজু, আর নিয়েছি কিশমিশ, আর নেওয়া হয়েছে কিছুটা টুটি ফুটি। তো মাইক্রো ওভেনের এই প্যানটার মধ্যে করেই কেকটা বানাবো। তো আর এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা মানে সমস্ত কিছু দেওয়া থাকে, নতুন করে ওর মধ্যে কিছু দিতে লাগে না। হ্যাঁ, তেল আর ডিমটা দিলে পারফেক্ট হয়ে যাবে। তো দেখো এখন এই প্যাকেটটা থেকে সমস্ত যা আছে ওটা বার করে নিচ্ছি। আর এর মধ্যে একটা জিনিস মেশাবো, সেটা আগে থাকতে বলে দিই। সেটা হচ্ছে আমরা যে কফি, কোল্ড কফি খাই, অল ইন ওয়ান যে কোল্ড কফি, তো কোল্ড কফির একটা পাউচ, সেটাও এর মধ্যে কেটে দেবো। তাহলে কী হবে, ভালো টেস্ট আসবে। আর যেহেতু একটু মানে চকলেট ফ্লেভারে দিচ্ছি, তো ভালো লাগবে খেতে। দেখো টুটি ফুটিটা বাইরে রেখেছি, ওটা ইচ্ছা করলে এর সাথেও টুটি ফুটিটা মিক্স করা যায়। আর মিক্সির মধ্যে থেকে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে ওই যে আমন্ড, কাজু, কিশমিশ সমস্ত একসাথে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে জিনিসটা বাড়ে আর খেতেও ভালো লাগে। আবার কিছু কিছু বাড়ির মানুষ থাকে তো, যাদের আবার ওইগুলো খেতে ঠিক ভালো লাগে না, মানে আমন্ড বাদাম খেতে পছন্দ করে না, মুখে গেলে ভালো লাগে না, তখন এরমভাবে পেস্ট করে দিলে সব থেকে ভালো লাগে। একটু তেল দিলাম, দিয়ে ভালো করে, আর দুধ দিয়ে ভালো করে গুলে নিলাম। এখন একটা ওই প্যানটার মধ্যে, মাইক্রোওভেনের প্যানের মধ্যে একটু তেল দিয়ে, একটু ঘরে যে কাগজ থাকে সাদা, সেটা দিলাম। দিয়ে দেওয়ার মানে হচ্ছে বাটার পেপার তৈরি হয়ে গেল, নতুন করে ওটা কিনতে হলো না। আর দেখো এখন এই কেকের এই মন্ডটা ঢেলে দিলাম। আর কেক বানাতে তো আর কিছুই লাগে না, এটা এখন ঢেলে দিলাম। এটা এখন মাইক্রোওভেনে দিয়ে দেব। আর টুটি ফুটিটা এখনও দিইনি, ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আর এই কেকটা যেটা বানানো হচ্ছে, এটা ইচ্ছা করলে প্রেশার কুকারেও বানানো যায়, কারণ এই প্যাকেটগুলো প্রেশার কুকারেও খুব সুন্দর কেক হয়। মাইক্রোওভেন না থাকলেও কড়াই বা প্রেশার কুকারে খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়। তো দেখো এখন মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি 11 মিনিটের উপরে। তো তারপরে ওটা অটোমেটিক অফ হয়ে যাবে। খানিকক্ষণ অটোমেটিক অফ হয়ে গেলে রেখে দিলে ভালো হয়, হ্যাঁ, তাহলে বেশ সুন্দরভাবে বেরোয়। তো এটা আস্তে আস্তে হোক, তারপরে বার করে নেব। তো দেখো এটা হয়ে গেছে, খানিকক্ষণ এর মধ্যে রাখাও ছিল, খুব সুন্দরভাবে কেকটা বসে গেছে। এটাকে যদি এখন তো গরম আছে, আর একটু মানে মানে রুম টেম্পারেচারে হয়ে গেলে তারপর যদি ফ্রিজে রাখা হয় তাহলে ভীষণ ভালো হয় খেতে। আর আমি বলছিলাম যে একটুখানি গরম কেক খাবো, কারণ গরম কেক খেতে বেশ ভালো লাগে, তাই জন্য এক পিস ছোট্ট করে গরম কেক তোলা হচ্ছে আমার জন্য। ওরিও বিস্কুট দিয়েও এটা ভালো হয় কেকটা বানাতে, কিন্তু এই যে প্যাকেটটার মধ্যে সমস্ত কিছু উপকরণ দেওয়া থাকে, তো ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর ভীষণই সফট হয়েছে, দেখলে হাতটা মুড়ে দিলাম, কিন্তু হাতে এতটুকুও উল্টে পাল্টে লাগলো না। তো এখন সবাই মিলে এর মধ্যে ঝপাং করে ঝাঁপিয়ে পড়বো, এত সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। ডিম ছাড়া কেক, মানে যাদের অ্যালার্জি থাকে তো ডিমটা খেতে পারে না, তো ডিম ছাড়াও কেউ খেয়ে বুঝতেও পারবে না যে এর মধ্যে ডিমটা দেওয়া নেই। ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। দেখো গলা ধরে যাচ্ছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো। তো সবাই মিলে এখন ঝপাং করে ছাপিয়ে পড়বো। কেকটা এতটাই সফট হয়েছে, এতটাই টেস্টি হয়েছে খেতে। বাদাম গুঁড়োটা দেওয়ার জন্য না বেশি ভালো টেস্ট হয়েছে। সবাই মিলে হামলা করে নিলাম, ঝপাং।